আজ আমি আপনাদের শোনাবো পরিবার সম্পর্কে কিছু বাজে কথা, যে কথাগুলো অপ্রিয় সত্য হলেও আমার কাছে এটা বলা অনেক জরুরি। এটা প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে আসছে। আচ্ছা, আমি যখন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে একটু হিজাব পরে কোনো ইসলামিক কোনো ঘটনা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা আমাকে পছন্দ করেন না, তারা একটু কমেন্ট করেন, আহারে বোন, তুমি কেমন পর্দাশীল নারী যে তোমার হাত দেখা যায়, তোমার পা দেখা যায়। একটা সত্যি কথা বলবো, আমি যদি ঘর থেকে চুল খুলেও বের হই, আমার পরিবার কিন্তু আমাকে বাধা দেবে না। আমি যদি ঘর থেকে টপস জিন্স পরেও বের হই, আমার পরিবার কখনোই আমাকে বাধা দেবে না। আমি যেভাবে খুশি সেভাবে চলতে পারি, এটা আমি ছোট থেকে চলে আসছি। একটা সময় এসে আমার মনে হলো না, আমার এভাবে চলা উচিত নয়। যখন আমি বুঝতে শিখলাম, জানতে শিখলাম, আসলে বোঝার আর জানার একটা এজ থাকে, একটা বয়স থাকে। আমার কাছে হঠাৎ মনে হলো আমাকে একটু পর্দা করা উচিত, আমার একটু পোশাকের পরিবর্তন আনা উচিত, আমাকে নামাজ পড়া উচিত, আমার এই দুনিয়া বাদ দিয়ে বড় দুনিয়ার কথা ভাবা উচিত। আফসোস হয় এইটা ভেবে, যদি আমার পরিবার এটা আমাকে জানাতো, আমার পরিবার এই শিক্ষাটা আমাকে দিত, ছোট থেকে স্কুলে না পড়ে যদি আমার পরিবার আমাকে মাদ্রাসায় ভর্তি করাতো, বিশ্বাস করেন কথাগুলো মনে পড়লে আজও আমার চোখে পানি আসে। আমি এখন যে আপনাদের কাছে কথাগুলো বলছি, আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমাদের অধিকাংশ পরিবারগুলো এরকম যে তারা নিজেদের সন্তানদের প্রতি উদাসীন। তারা এই দুনিয়ার খেয়ালে মেতে থাকে, তারা এই দুনিয়াতে সন্তান কিভাবে ভবিষ্যৎ করবে এই চিন্তায় মগ্ন থাকে। কিন্তু এই সন্তানেরই একদিন মৃত্যু ঘটবে, আমারও মৃত্যু ঘটবে, আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। বিশ্বাস করেন, আমি বারবার নামাজ পড়ি, আমি বারবার নিজেকে পর্দার আড়ালে মরতে চাই। সেই পর্দা বলছি না যেটাকে খাস পর্দা বলা হয়, অতটুকু পর্দা করতে পারি অন্তত ইনশাল্লাহ, যতটুকু একটা মেয়ের করা উচিত। ঢিলে ঢালা পোশাক, মাথায় কাপড় আর নিজের চুলকে সবার থেকে আড়াল করে রেখে নিজের শরীরকে সম্পূর্ণরূপে ঢেকে বাহিরে যাওয়ার এতটুকু পরিস্থিতি আর ক্ষমতা প্রত্যেকটা মেয়ের রয়েছে। কিন্তু কি বিষয়, এটা অভ্যাসে পরিণত হচ্ছে না আমাদের অধিকাংশ মেয়েদের। আমরা সবাই খারাপ কি ভালো কি সে সম্পর্কে সম্পূর্ণটা জানি, কিন্তু এটা মানতে আর নিজেকে বোঝাতে না অনেক কষ্ট হচ্ছে। কারণ জীবনের অভ্যাস এমন একটা পর্যায়ে এসে পড়েছে, যেমন আমি চাইলেও একটা মাস এক টানা 5 ওয়াক্ত নামাজকে ধরে রাখতে পারছি না। আমি মাঝে মাঝে 4 ওয়াক্ত, মাঝে মাঝে 3 ওয়াক্ত নামাজ পড়ি। আমার ফজরের নামাজটা অভ্যাস করতে অনেক কষ্ট হয়। আজ আমার হাফেজ হওয়ার অনেক ইচ্ছা, জানেন তো। আমি স্কুল কলেজ পড়াশোনা শেষ করে এখন হাফেজে পড়ার অনেক শখ হচ্ছে। এমন একটা পর্যায়ে আমার রিয়েলাইজ হচ্ছে ইসলাম সম্পর্কে, যখন কিনা আমি শয়তানের যে সকল অভ্যাস রয়েছে সব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছি। সকল কিছু থেকে বের করতে আমার অনেক সময় লাগবে, আমি জানি। আল্লাহ না করুক তার আগে যেন আমার মৃত্যু না ঘটে। কিন্তু এই সকল কিছুর জন্য আমাদের প্রত্যেকের পরিবার দায়ী। আমরাও যদি সেই মেয়েদের মতো ভাগ্যবতী হতাম, যে সকল মেয়েরা নামাজ পড়ে, কোরআন পড়ে এবং 5 ওয়াক্ত নামাজি একজন ইমামের ঘরে জন্ম নিয়েছে, অথবা যার মা বাবা ছোট্ট থেকে তাকে পর্দার আড়ালে এবং ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে এসেছে। আমি বলবো বাংলাদেশের 99% পরিবার তাদের সন্তানদেরকে এভাবে রাখে না। অনলি 1% পরিবার তাদের সন্তানদেরকে এভাবে আগলে রাখে। তারা ইহকাল ও পরকাল দুটো দিনেরই চিন্তা করে। কিন্তু আমাদের পরিবারগুলো কেন এরকম ভাবলো না? তারা যদি শুরু থেকে ভাবতো, তাহলে আমাদের জীবনটাও সহজ হতো। হয়তো বোরকা পরে হিজাব মুড়ে বেরোতে আমাদের আজকে এত দ্বিধাবোধ হতো না, হয়তো রঙিন দুনিয়ার চোখের এই আলোগুলো আমাদের পড়তো না। আমি বলবো এই সকল কিছুর জন্য আমাদের পরিবাররা দায়ী। সেটা খারাপ হোক, তাদের খারাপ লাগুক, যাই লাগুক, তারাই দায়ী। কেন করলো না তারা এরকম? কারণ তাদের বাবা মারাও এটা করেনি। সো আমাদের এই দিন যত যাবে তত আমরা বিগড়ে যাব। সময় থাকতে নিজেকে নিজে দেখি, কারণ মৃত্যুর পরে ইয়া নফসি বলবে সবাই, না ইয়া বাবা মা বলবে, না অন্য কাউকে ডাকবে, সবাই ইয়া নফসি বলবে। কেননা দুনিয়াতে ইয়া নফসি হয়ে যায়। আসসালামু আলাইকুম।